سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد আল্লাহ লাখ শুকরিয়া। আজ রমজান শরীফ প্রথম 10 দিন আর শেষ দিন হতো আমরা রহমতের অংশ থেকে আমরা অতিবাহিত করিয়া মাগফিরাতের অংশ আমরা পদার্পণ করিয়া আল্লাহ আমরা রহমত দি ভরপুর করে দিকা আর মাগফিরাতের যে অংশ আমরা জিন্দা মুদ্রা তাম রে মাফ করে দিকা এই দোয়া আল্লাহর কাছে কামনা করি। আমরা দারুল কিরাতর এই যে ধারাবাহিক যে তালিম খতমে খাজেগান এবং কোরআন শরীফের খতম প্রতিদিন একটা খতম হয় আলহামদুলিল্লাহ। যে জায়গার মধ্যে প্রতিদিন একটা খতম হয়, একটা খতমে খাজেগান হয় আলহামদুলিল্লাহ। আমরা সবে গড় থাকিও শুনিয়ার কেউ সামনে প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে আমরা অংশগ্রহণ করতাম পারি আর আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা এই তরিকাটা কিয়ামত পর্যন্ত জারি থাক। আর আমরা আল্লাহর কাছে ও আশাবাদী যে আমরা রমজানের রোজারে আল্লাহ যেভাবে আল্লাহ রব্বুল আলমিনে হাদিসে কুদসি ফরমাইছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি, প্রত্যেকটা আমলের নেকি অর্থাৎ নামাজ পড়লে তার একটা নেকি আছে, হজ করলে তার একটা নেকি আছে, যাকাত দিলে তার একটা নেকি আছে, প্রত্যেকটা আমলকে আল্লাহ তসবিহ বললে নেকি আছে, তিলাওয়াত করলেও নেকি আছে, প্রত্যেকটা আমলের নেকি আছে, নেকি ছাড়া নাই। ইমান কইরা বিদু সাবনা শোভা ইমানের শাখা প্রশাখা হইল ৭৭টা। বিদুন শব্দ হওয়ার বাদেও একটা শব্দ বিদুন হইলে ১০ নিজে ৯ পর্যন্ত ৩ থেকে ১০ পর্যন্ত বোঝায়। বিদুন ও সাবুন অর্থাৎ ৭৭ হইতে পারে, ৭৬ হইতে পারে। এর মধ্যে হইলা যে ছয়টে বই লগি প্রথম হইল ইমানের প্রথম স্তর হইল অর্থাৎ শাখা হইল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করা। আর সর্বনিম্ন হইল এটা সবে পারবেন, সর্বনিম্ন যেটা ওই ইমানেরও এটা সবে পারবে, প্রতিদিন পারবে, প্রতি মুহূর্তে পারবে। একটা কথা এটা ইয়াদ রাখবে, আজ হইয়া যেটা আজীবন লাগে ইমাতাতুল আযান ইত্যাদি, অর্থাৎ রাস্তা থাকি কষ্টদায়ক কোনো জিনিস হইলে রাস্তা চলার রাস্তা দিকটা চলা নেই, এটা হাত দিয়ে পারো, পাও দিয়ে পারো, এগুলো একটা দিন এটা বাথরুম গলা বেশি উঁচা একটা বার্তা দেখো, তুমিও পাও দিয়ে ওটা দেখ সাইড করে রাখি দিই, ও যে কাজটা করছো ওটা ইমানের একটা অংশ। ইমাতাতুল আযান ইত্যাদি এই হামটা এটা পলিথিন ব্যাগ দেওয়া রাখ, তুমি ও নিয়ত করো যে এই পলিথিন ব্যাগ পাওয়া আস্তে আমাই দিব, স্যান্ডেল আমাই দিব, আগে বেড়া লাগিয়ে তো বলি দিত আমি ওটা তারে সরাইলাই ফেলি, এটা গুফরলে যাও বেলা এরা আমরা করছি আলাম মনে করি এরা করছি আর দিকে করলে যাওয়ার আইছি অন্ধে বার্তাই রাখালবেন মার যায় যাই রাস্তার মধ্যে আসা রাস্তা আছিল, রাস্তা ওটা কতলে যাইছে ফলাই লাভটা ওলা চিন্তা করছি, সামাজিক চিন্তা আখারাতেরও চিন্তা, কি বললে দায়িত্ব দিন জমিনও বলে দান বেটা বলেছে দান ওই কিলো সার নানি দানও রইবে সার আর রাস্তার ওইগুলো সাপ আর নাইলে অন্য মানুষের দেখতো না খেয়াল করতো না, তার পাও লাগবো, তার স্যান্ডেলও লাগবো, নাজাসত লাগবো, ওটা ফালাইয়া হাত ধুয়ে গেছে আল্লাহ কবুল করত। এইটা এই সমস্ত আমল হইল কি সব কিছুর মধ্যে আবাদত সওয়াব আছে, তবে সওয়াবর আল্লাহ তাআলা হইরা ও আমল হলে ওলা সওয়াব নেই, কিন্তু রোজার সওয়াবটারে আল্লাহ নিজের হাতে রাখিয়েছে। এটা কার কাছে রাখছো? আল্লাহ খুদ রব্বুল আলামিন কয়
আনা আজিজিবি, আমি তার বদলা নিই। আর হইরা এই যে রোজা রাখা অবস্থাতে মুখ কোনো গন্ধ হয় না, কিছু গন্ধ হয়নি। লাফুলফু সাই আতিয়াবু ইনদাল্লাহি মিনাল মিস্ক, মিসকে আম্বরের চাইতে আল্লাহর কাছে পছন্দনীয়। রোজাদারের মুখে যে একটা গন্ধ, এটারে হইলা মিসকে আম্বরের চাইতে আরো উত্তম। আর মিসকে আম্বর হইয়াছিল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পসিনা মোবারক থাকি মিসকে আম্বরের খুশবু বাড়াইছে। এমনকি যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা মোবারক থাকি মিসকে আম্বর হিসাবে ব্যবহার করত, এরা কয়েক সিঁড়ি পর্যন্ত খুশবু তারা শরীরতে বাড়িত। সুবহানাল্লাহ। কালকে আলোচনা করলাম কি সম্পর্কে? মেহমান দায়িত্ব সম্পর্কে। দায়িত্ব সম্পর্কে একটা কথা দেখো, আর সময় মিলছে না হইয়া আজকের আলোচনা হল। দায়ী হইল মেহমান। আরব মেহমানদের বড় গুরুত্ব তারা দিত। কালকে কইছিলাম মেহমান সাহাবি মেহমান হইলাম, কি কইলাম? কোন সাহাবি মেহমান হইলা? কোন সাহাবি? খাইলাইছ না কেউ? তুমি খেলাইছ না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর মেহমান হইলা, তাই ইচ্ছা করি মেহমান হইলা কিতার লাগি শর্ত কোন কারণে যে আল্লাহ নবী এক ব্যক্তিতে কইজন ও রাস্তাদি যেই নাইছন এন ব্যক্তি 3 দিন কইজন। এরপরে ওটা পুরা জানার লাগে, বুঝার লাগে তান বাড়িতে মেহমান। আজকে আরো একটা সুন্দর ঘটনা কই তোমার তান দিয়ে মেহমান। আচ্ছা, তার মিলিয়ে কোন কইয়া দিতে আমার লোকে মেলা দেওয়া যুদ্ধর মাঝে দেখো আরবর জিরাত কত গুরুত্বপূর্ণ। আর আমরা আহ্লাক হয়েছে, আমরা আহ্লাক আর আরবর মানুষের আহ্লাক কি পরিমাণ ব্যবধান, কি পরিমাণ খুব বেতমিত খুব বড়, ততবারও বড় বেটা এত বেহায় আউর তাই। আমরা আখলাকে আর আরব দেশের মানুষের আখলাকে বহুত ব্যবধান দেখছি। আমরা প্রায় 32-33 বছর কাতারু আসলাম বিদেশ আর আরব দেশ বড় ভদ্র, তারা অন্যর কোনো আলোচনা করে। আমরা মানুষের হামগিটা কোনটা বাইলা ও আমেরিকাত খেলাও আর্জেন্টিনা ছাড়াও দেশ ভাই অন্য মায়ের করিয়া মররা আত্মহত্যা পরিবর্তন করিয়া ব্রাজিলও খেলালানি। ব্রাজিল গ্রুপ আর্জেন্টিনা গ্রুপ 2 গ্রুপ হয়ে মায়ের ঘরেই মররা আনাইলে খেলা ইগু দিতে পারে আত্মহত্যা করি মরে। তার দেশেও ইটা অত গুরুত্ব দেয় না, কিন্তু আমরা বাংলাদেশও কোনো জান দিলেই না ওইলে আপনার দেশের মানুষ। তো আরবর মানুষের মেহমানদারির গুরুত্ব দিতে গিয়া হইরা যে একজন মানুষে যুদ্ধর ময়দানে আব্বারে যুদ্ধর ময়দানে মারিলেই বুঝছেন, যুদ্ধর ময়দানও এই ব্যক্তিরা তো মারা গেছে, হত্যা হয়ে গেছে। এরপরে এই ব্যক্তির ছেলে হইত আমার বাপর প্রতিশোধ না নি, আমি যতজন পর্যন্ত আমার বাপর প্রতিশোধ দিছি না, যে আমার আব্বারে মারছে এর প্রতিশোধ আমি অবশ্যই নিব। ও উদ্দেশ্যে এই ব্যক্তি প্রত্যেক দিন সকালে গুড়ার সোয়ার হইয়া তাই ঘুরতে তাই ও ব্যক্তিরে মিলেনি। জানতো নি ব্যক্তির নাম ইব্রাহিম। এটা বলো না জায়গা মুখ একটা জায়গার মধ্যে যুদ্ধ হয়েছে, এতটা খেয়াল করবে এত দরকার তোমরা যদি বেটি বারাই গিয়া গফর না বারা হর তোমার কোনো অসুবিধা বারাই গিয়া গফর। এখন নিয়ে খবর গেছে কি যে মারছেন নানি এন গেছে খবর গেছে কি যে অমুক ব্যক্তির বাপরে যে হত্যা করছে এই ব্যক্তি প্রত্যেকদিন সকালে ইটা করেন গুড়ার উপরে সোয়াবেন গুড়া চড়িয়া চক্কর দেন ও ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তাই সন্ধান ব্যক্তির পরিচয় পাইছ এলাই আইন লুকিয়ে তারা শেষ পর্যন্ত তাই সিদ্ধান্ত নিলাগি যে আমি আর গ্রামে থাকতে পারতো না। এই ব্যক্তি আইয়া গ্রামও চক্কর লয়, তান গ্রাম আইয়া চক্কর লো যেন মারছন আর সেবা যেন মারছন এন গ্রাম আইয়া
ও ব্যক্তি যে যার বাপরে মারা হয়েছে ও ব্যক্তির ছেলে ও গ্রাম হইয়া চুপ করল। শেষ পর্যন্ত হইলে আমি আরো আরো হেরিয়ার যাই অন্য এলাকায়। ও তাই সবর করতে করতে আইসুন আইয়া বাড়িতে আসলে কালকে কিতা হইলাম আরবর দস্তুর হইল বা মেহমানদের আইজ অতটা দিকাইতা না। আপনার বাড়ি হয় কিতা হইতো অতটা দিকাই পারতো না। মানুষটা ডিগ্রি নয় তার মেহমানদারি হল বস। ও আইয়া শেষ পর্যন্ত তাই না গ্রাম বাড়িতে আশ্রয় লইছে। ও না আশ্রয় লইছেন তো অন্তত তাই না বাড়ি থাকরা তার গেলে 10-12 দিন থাকবা, 3 দিন না আরো বেশি থাকবা। মানে তাই তো একজন মানুষের হত্যা করছেন তাই তো আশ্রয় লইত তাই আসলে খালি মেহমানদারি লাগি না তাই এমন মুসাফির তাই নয় কিন্তু 1 মাস উপায় 1 মাস লইবা বলা তো তাই দেখুন 2 দিন 3 দিন 4 দিন প্রত্যেক দিন দেখুন সকালে একজন মানুষ সকালে নাস্তা করিয়া গুড়ার উপরে সোয়া রইল আর যায়। একজন মানুষ নাস্তা করিয়া গুড়ার উপরে সোয়া রইয়া যায় আর সন্ধ্যার সময় ও তাই অন্য মানুষের দিকাইল এই মানুষটা খেতে যায় কইলা যে এই ব্যক্তির বাপরে একজন মানুষে মারছে আর ও ব্যক্তি ও বা তার বাপর প্রতিরোধ লোয়ার লাগি বাড়িয়া যায়। ও কইলা ই তো ও তো দেখি আর ও যে মানুষের বাপরে মারছি ও বাড়ি তো আমি আসছি দেখি আর অগুঞ্জা যাইছি যে ব্যক্তির বাপরে হত্যা করছি ও বাড়ির মধ্যে আমি অনাছি তো আর আমার বাসার উপায় নাই কই ও বাড়িতে জন আসছি আল্লাহর গুণ তার এন্ডে প্রকাশ করে দেই ও আইসন 2 নম্বর বা 3 নম্বর দিনও ও সবর ওই ব্যক্তি আইসন গুড়া দি চক্কর দিয়ে আইসন গড়ো মাগরিবর পরে তাই ওইলা নাই কইতাম এনে আমার তো বাসার আশা নাই। এনে যে ব্যক্তির বাপরে মারছি এই ব্যক্তির ছেলে যে আমার কুজার ও বয়ে আমি বাড়ি আইলাম ও নাইতে আইতে দেখি বেটার বাড়িতে আইতে ও কইলা যে আপনি যে আপনি গুজাইরা যে ব্যক্তি আপনার বাপরে মারছেন আমি এলাম তো আপনার বাপর হত্যাকারী। ও হইতে কইলা আপনি খাই সকালে আমার বাড়িতে যাইনি আপনার আমি মারতাম নাই এলা আমরা ভাইলে সাল্লাম নেনি সালমনি গো ও সাহেব সালমনি আমার বাপরে মারছে আমি দুকাইয়া ডেইলি তারে কোন প্রতিরোধ বলা লাগে আর ও ব্যক্তি আমার বাড়িতে আইছে এরা আর সালামতা নেই পারতাম তাই কইলা উঠিয়া এটা হইল আপনি রাত্রে খাওয়া দাওয়া করো সকালেও খাওয়া দাওয়া করিয়া তুমি ও কামটা করবা আর আমার বাড়ির তৈরি না যান আর আমার বাড়ির তৈরি না জানো আপনি কিন্তু আপনারে আমার বাড়িতে মারতাম না আপনারে আমার বাড়িতে মারতাম না এখানে আমরা আরবর ই আখলাক না যে একজন মুসাফির যে আইছে মেহমান তার দুর্ব্যবহার করা অথচ আপনি আমার বাপরে মারছেন আপনি কালকে সকালে মারবেন এই লোক মেহমান নাই। আচ্ছা এখন হইল আমরা মাইকের আওয়াজ ততটুকু যার তো প্রধানজি মা বোন যত আসন মুরব্বী এনে আসন সবার প্রতি আহ্বান করিয়ার আপনারা হয়ত ব্যস্ততাটায় শরীর হইতে পারা না তো গড়ে তাকিয়াও যদি আপনারা একটু দোয়ার সময় খতমে কোরআনের দোয়ার সময় শরীর হইন ইনশাল্লাহ আপনার লাগি মান জাবিল হাসানাতে বালা হুয়া আসলাম চালিয়া যে বালা কাম করবা দোস্তা নাকি পাইবা আপনি যদি এটা জিনিস শুনেন শোনারও সব পাইবা যেহেতু আল্লাহ রসুল ফরমাইরা কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওলা তাকুন খামিনান তুমি হয়তো আলিম বনো কি বলো কিতাব চায় তুমি আলিম বনি যাও কি বনতায় আলিম হতো ইতা একজন ইসলামী শিক্ষিত মানুষ বনি যাও আলিম বনতে পারো না তাইলে কি বনো আও মুতাআল্লিমান কিবা তো তুমি ছাত্র বনি যাও মুতাআল্লিম ছাত্র বনি যাও আর ছাত্র বনতে পারছো না তাইলে তুমি ছাত্র বনতে হলে তোমার যা দেওয়া লাগবো বা কোনো প্রতিষ্ঠানে দেওয়া লাগবে তাইলে তুমি মুস্তামিয়ান বনি যাও তুমি কি বনি যাও শ্রোতা বনি যাও। আল্লাহ শুক্রিয়া অতীত যুগে ইলা মাইক আসিল না আওয়াজ যে ঘরে ঘরে পৌঁছানি ইলা সুযোগে আলহামদুলিল্লাহ এখন মাইকের জমানায় ইয়াক নিয়ামত যে কোনো নিয়ামতের শুক্রিয়া আমরা হতাম মাইকও নিয়ামত
অনেক মাইসে কয় মোবাইল খুব বাদ, আমি কই হ্যাঁ মোবাইল বাদ, কিন্তু মোবাইলও এখানে আমোদ, মোবাইল দিয়ে অনেক ঘন্টার ভিতরে তখন মানুষ মারা গেছে, সারা এলাকা তার আত্মীয় সব দাও দিলেই। দুদিন জিনিসটা খালি বাদর দিকে চিন্তা করো, আগুন যে আল্লাহ নাজিল করছেন আপনারাই তো নার আল্লাহ দি তুরুন যে আগুনের হতা কইরা, ই আগুন যে কোনোদিন তো হারাম হইছ না, হইজন নি, অথচ এই আগুনি পড়িয়ে ও মানুষ মারা যায়নি, পানিরে তো আরাম হইতে পারছেন না, কোন আলিমুল্লাহ হইজন নি, যে আলিমুল্লাহ হইরা মোবাইল হারাম, ঠিক আছে মোবাইল হারাম, কিন্তু ও আলিমুল্লাহ হইবানি পানি হারাম, কিন্তু ও বালির পড়িও তো মানুষ মরে না নি, পানি জাতা মারিও মারে, পড়িয়াও মরে জাতা মারিও মারে। যে বাতাস যে সবে নিয়ামত হইয়ার, ও বাতাসে অনেক বাড়িঘর ভাঙ্গে নি না, যে যে জিনিসের মধ্যে বালা আছে, যে দা কুড়াল আমরা ব্যবহার করি, ও দা কুড়াল দিয়ে তো অন্য চুরিও করে রানি, এলা হবে দা হারাম হইবানি। তাইলে মোবাইল দিয়ে তুমি বালা খাতে ব্যবহার করো, ইটার বালা খাতে ব্যবহার করার চেষ্টা করো, ইগু তোমার লাগে পরীক্ষা, ইগু তোমার লাগে পরীক্ষা, যে তোমার সামনে মোবাইল আছে, অনেক বাদ ছবি তাকাইতার তুমি দেখছো না, তুমি বালা জিনিস লো, একটা যোগাযোগ করা লাগলো। এর লাগে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি, এই মাইক যে এই মাইকের মাধ্যমে অনেকে আওয়াজ শুনরা, আপনারা ঘর থেকে শরীর হোকা, খালি ও নিয়তটা করিলেও কা, মানে আজি শরীফ আইছে তুমি শ্রোতা বনি যাও, হ্যাঁ শ্রোতাও বন্ধুর বলতে পারি না, শুনতে তো সময় লাগবো, মহিববার বনি যাও, মহিববারও তো এটা মহিববারও দিকা ভালোবাসাকারী, ওটারে তুমি পছন্দ করো, ও যে আস্থা ওর, এই যে আলোচনা ওর, এই যে দারুল খেলা দিন চলের, এটার আমি ভালো পাই, ও বর্তমান তো খালি হইলে না, কেন হইতে পয়সা লাগবো নি, সময় লাগবো নি, আওয়া লাগবো নি, কিচ্ছু লাগেন না, ওটুকু হওয়ার সাথে সাথে এও আল্লাহ কারো বন্ধা তারা একটা আজর দান করেন। এরপরে হইরা তুমি এটাও বললাই না, মহিবানও বললাই না, ওলা তাকুন খামিসান, 5 নম্বর গুলো যাইও না, 5 নম্বর গুলো কি তাইব, তুমি এটা পছন্দ করো না, তোমার হিংসা, তোমার ইগুর প্রতি হিংসা, কোরআন বলেন ইগুর প্রতি হিংসা, তালিম হরাইনি হিংসা, তাইলে তুমি কি তৈবা ইয়াদ রাখো আল্লাহ ফরমাইরা হাতু হলা, তুমি হালাক হয়ে দিবা, যেটাও তুমি করতে পারবা তুমি হালাক হয়ে দিবা। অতএব আমরা বালা খানো শরিক হইতাম আইতাম, আর যা যত পারি যা যত সামর্থ্য অনুযায়ী কিছু শরিক হওয়া, এই শরিক হওয়াটা আপনার লাগে ভাগ্যবান, আপনি শরিক যে হইতে পারছেন, এগুলো আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করেন। একটা ঘটনা আপনার একজন বুজুর্গ, তাই বুজুর্গ আর বড় সম্বরশালী, তাই কি করা, তাই ইচ্ছা করছেন একটা মসজিদ বানাইটা, কি বানাইটা মসজিদ, এটা মসজিদ বানাই না, একজন মানুষ এলাকার, তার এলাকার একজন মানুষে কইলা আমি একটা দিনার, সামান্য একটা দিনার তাই মসজিদও শরিক না, আর এই বিচারা একলা মসজিদ বানায়, সেও আর শরিক না, সম্পূর্ণ পয়সা দিয়ে তাই বানাইরা লাখ লাখ দিনার তার লাগে। একজন গরিব মানুষ এলাকার একজন মানুষ বলে আমি একটা দিনার, একটা টেকা বললাম না যে এক দিনার তো ওই এক দিনার তাই তো এখন স্বপ্নে দেখুন, রাত্রেবেলা স্বপ্নে দেখুন ওই ব্যক্তি যে বানাইরা মসজিদ, যে আল্লাহ বেশ তো তার লাগিয়া মসজিদ বানাইছেন, গড় বানাইছেন, আর ওই যে ব্যক্তি এক টাকা দিছে জানি তার লাগে একটা গড় বানাইছে, তার লাগে এক গড়, তার লাগে, আর এই স্বপ্নটা কিন্তু যে মাঝে দিয়েছে একদিন আর এও দেশে গাবে যে ও বড় সম্পদশালী ব্যক্তির লাগে আল্লাহ এক গড় বানাইছেন, আর ও তার লাগেও ও গরিব মিসকিন যে ব্যক্তি তার লাগে একটা গড় বানাইছে। এখন এক হইয়া শুনতাম আচ্ছা, এখন সকালে যে সম্পদশালী মানুষ তার গ্রামের গরিব মানুষের আনছে খবর দিয়ে, বা তোমার একটা দিনার নৌকি দেবা, তুমি হতো তো তোমার দিনার লাগতো না, আল্লাহ তোমার মায়া করবা, হইল না, ও তাই এখন 10 দিনার নৌকি, 1 দিনার বদলা 10 দিনার নৌকি বলে না, ওলা হইতে হইতে তাই নইরা 1000 দিনার নৌকি, তুমি 1 দিনার দিয়েছ এখন 1000 দিনার নৌকি, ওটা হইতে হইতে শেষ পর্যন্ত ও গরিব মাইসে উঠে কিতা হইল, ও সাপ
আপনার যে মসজিদ আমি একদিন আদি শরিক হয়েছি, এতে আপনি নারাজ হই না জানো, আপনি অত সংকুচ হই না জানো, আপনি চেষ্টা দেখছেন আমিও বুঝেছি, শেষ তো মাঙ্গা হইল, আপনি যেগু দেখছেন, আপনি কিতা দেখছেন, কিতা দেখছেন? স্বপ্ন, স্বপ্ন দেখুন যে জান্নাত ও গরিব বেটাও দেখছে, দুইজন যায় যে জান্নাত দুইজন দুই ঘর বানায়। এখান তো আমরা বুঝে বলে নানি, তুমি সামান্য খয়রাত দিলা, বেশি করলে বলা কোন তার সম্পদ আছে 1 টাকা দিছে, তোমার সম্পদ আছে 1 লাখ দিল, তার সম্পদ অনুযায়ী 1 টাকা দিয়া তোমার 1 লাখের মতো সব পাইলিও নানি। এটা আল্লাহর মেহরবানি। আর আল্লাহ রসুলে বলবেন মা না খাসা আব্দু মালিন মিন সাদাকাতি, বন্দার মাল হবে না, বন্দার মাল হবে না, কিতা হবে না, সদগায় মাল হবে না। এর লাগে আমরা এই সুবর্ণ সুযোগ, আমরা এই দারুল তো যা পারি, যারা শুনতে মাইকের আওয়াজ যতটুকু যার আমরা, তুমি জানো তোমার মা আব্বা আম্মারে কইও, পারলে যা পারো জানো সামর্থ্য অনুযায়ী শরীর হইলে দেবা, তারা ভাগ্যবান হইবা। না, আল্লাহ রসুলের ফরমাইন প্রত্যেকদিন সকালে একজন ফিরিস্তায় বন্দালাই একটা দোয়া করেন, কিতা দোয়া করেন? আল্লাহুম্মা আতিল মুনফিকা খালাফা, আল্লাহ যে মানুষে খরচ করে, আল্লাহ রাস্তায় দান করে, এরে আরো বেশ করে বাড়াই দো, এর বেশ করেই দো। আর আরো দোয়া করেন ও ফিরিস্তায়, ও আল্লাহ ওয়াতিল মুমসিকা তারাফান, আর যে মানুষে দিয়ে বাধা দেয় না, ইগুরে বন্ধ করি দো। এটা ঘটনা খেয়াল করিও না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দলিলুল কদর নবী, সবচেয়ে বড় দলিলুল কদর নবী কয়জন? উলিল আজমি মিনার রাসূল কয়জন নবী? হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইয়াদ রইবনি, হযরত দাউদ আলাইহিস সালাম, ওলা কয়জন নবী আছেন উলিল আজমি মিনার রাসূল, আল্লাহ কোরআন কই। তো মুসা আলাইহিস সালাম রে একজন গরিব মাইছে, একজন গরিব মাইছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে আল্লাহ করতা, কোন জাতি আল্লাহ করতা বাবা, একজন মানুষ নাইনি, ব্যাখ্যালো নাই। মুসা আলাইহিস সালাম কোন জাত আল্লাহর লগে কথা কইতা, কোন জায়গা? তুর পাহাড়, তুর পাহাড়, তুর সিনিন, সিনাই পর্বতের পাশে গিয়া আল্লাহর লগে আল্লাহ। তো একজন গরিব মাইছে, অনেক সময় অনেক মাইছে তান গেছে, অনেক সওয়াল করতে, আবদার করতে, আল্লাহর কাছে গিয়ে হত্যা দিখাইও, হত্যা দিখাইও। তো একজন গরিব মাইছে কইলা, ও মুসা আলাইহিস সালাম, আপনারা আল্লাহরে কইবা আমারে 1টা বছর লাগি কিছু সম্পদ দিতা, আমি বড় গরিব মানুষ, আমার সম্পদ কি জিনিস আমি দেখছি না, আমার বড় আশা সম্পদ জিনিসটা দেখতাম, মাল দেখতাম, মাল দেখছি না, মালটা দেখতাম। 1 বছর বাদে যেন আপনার আল্লাহ নি থাকিয়া পারবা, 1 বছর লাগে আমার আর কি কিছু মাল দিতা, 1 বছর বাদে আল্লাহ নৌকা কি, 1 বছর পরে আবার আল্লাহ আমার মাল নৌকা গেছে নিয়া। এমন মুসা আলাইহিস সালাম আল্লাহ দোয়া করছেন, ও আল্লাহ বন্দারে 1টা বছর লাগে কিছু মাল দুকা, ওটা সম্পদ দুকা, টাকা পয়সা যেটা বুঝলা নিগো, সম্পদ তো টাকা পয়সা যেটা লাগে দিয়েছে। অনেক বছর বাদে, 1 বছর বাদে আর 1 মাস 2 মাস বাদে মুসা আলাইহিস সালাম আবার যাইতা তোর বাড়ো, আল্লাহর লগে কথা হয়। ও যাইবার সময় ও বেটার বাড়ি গেল, যাইরা যাইবার সময় পড়াই জানি এই চুলার যে রান্না চেনি পড়াই শুনতাম হাতে লাগে না, পড়াই জিনিসটাও কি জানো তুমি যে সময় মশলা সপ্তাহ দিলি বা গুস্ত হোক আর আলু হোক, এর তলে দিয়ে আগুন দিলে খালি দেখবা উতরানির সময় গুস্তা হয় আলুটা কি পানি তা নাই চিরা দেন না নি, তখন কি তা নিচর গুস উপরে দিয়ে উঠে, নিচর আলু উপরে দিয়ে উঠে, ভাতও উঠে, ভাতও আমরা দেখি তো, আমরা অনেক রাঁধছি, ভাতও দেখবা উপরে দিয়ে উঠে লামের, আরে আর ফুটকুনা দে
বন করতে আসে না বেটিয়ে ঝাড়ু বললা ওই উঠতো ও ঝাড় খান এখানে বন করি না এই তোমরা দুই তিনজন বাতন হল্লানি সবে বাতো সহজও নাইছে খালি মারতে দাও এমন বন্ধ ওর কেন মাইকে বললাম না মাইকেও নিয়ে বাদ করল বুঝছেন ও মুজার ও বাড়ি গেলা বাই গেছেন আবার ধরলা 1 বছর বাদে কতদিন বাদে 1 বছর বেটাই কতদিন লেগে হয়েছিল সম্পদ এই সম্পদ কতদিন লেগে হয়েছিল 1 বছর 1 বছর বাদে মুজা লাইল ও বাড়ি আন্দারা যাইতে দেখলাম বেটার বাড়ি দিয়া আল্লাহ বকরির ফাল ও বকরি ও বাড়ি ওই আরো মাল সম্পদ সবটা আগর তোমার সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ কিতা আছে গবাদি পশু উঠ হোক গাভী হোক ছাগল হোক ওটা হইল বেশি বড় আর একটু দাম নাই ন্যায় তো দাম আছে গরু একটা দাম বিক্রি যায় বাজারে 1 লাখ টাকা এক বকরির দাম ছাগলের দাম হয়ে যায় 20,000 টাকা 5টা হইলে তো হেলা হয়ে যায় ও আল্লাহ রে কইলা মুসারে ও আল্লাহ আপনি ও ব্যক্তিরে মাল দিলা 1 বছর লাগে আমিও কইলাম আর আপনি দিলা আর আমিও কইলাম যে 1 বছর বাদে মাল নেন কিছু অন্ত 1 বছর উঠে গেছে যেটার বাড়িতে মাল আরো বেশি অন আল্লাহ গীতা কইলা মুসারে আল্লাহ কইলা ও মুসা আমি নিতাম গিলা নেওয়ার তো সুযোগ পাই না সুযোগে তো নিতেই না নি বেটারে আমি 1 দরজা খুলি বেটা খুলিলে 2 দরজা আল্লাহ কইরা মুসারে আমি যদি একটা দরজা খুলি 1 খুলিলে 2 দরজা ওটা আমি হরে দিলাম একটা বাচ্চা গেল 4টা সদকা করিলা 2টা কইল 2টা অন আবার আমি দিলাম ও বাচ্চা বইয়া হইলো 1টা 4টা করে 8টা আমি দিলাম 2টা তো 4টা সদকা হইলে আধা অন আমি নেওয়ার তো সুযোগ পাইয়ান না এর লাগি আমরা দান হয়ে করতে আগ্রহের সাথে মহব্বতের সাথে শরিকা বালা হামো শরিকা আল্লাহর কুরআন আল্লাহ কইরা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা বালা কাজে সহযোগিতা করিও আর না হলে সহযোগিতার সিস্টেমও কই দিলাম তোমরা মহব্বতের মাধ্যমে করিও সামনে আইতে পারে না মহব্বত করিও অনেক মানুষ মহব্বত করিয়া বেড়া ভারী দিলেই যে ওমা আলাই নেই জানবো সালাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة رب ارحمنا كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين